জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের আয়োজনে মধ্য কলকাতার এক সভাগৃহে ঘরোয়া পরিবেশে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। ট্রাস্টের সদস্যরাই নাচ, গান আর কবিতার মাধ্যমে দিনটিকে স্মরণ করলেন। ট্রাস্টের সর্বভারতীয় সভাপতি স্বর্ণলতা সরকারের উদ্যোগেই পালিত হল এই অনুষ্ঠান। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে হাজির ছিলেন অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য সহ অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের কর্তা ব্যক্তিরা। রবিবাবু, চেয়ে দেখো আমি তোমার সেই সাধারণ মেয়ে অসামান্য হয়ে কেমন ভাবে খাওয়াচ্ছি তোমাকে। চেয়ে দেখো সকলেরই মাঝে জোড়ালো জীবন, জোড়ালো আমার, আদি ও অন্ত জোড়ালো, আদি ও অন্ত জোড়ালো।
শিল্পীদের নিজেদের অনুষ্ঠানের পর তাদের উৎসাহ আরও বাড়াতে সংস্থার পক্ষ থেকে তাদের মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। পরে বিনোদন.com-এর মুখোমুখি হয়ে তারা কি বললেন চলুন শুনে নিই। খুব ভালো লাগছে মাতৃদিবসে সব মায়েদের মাঝখানে আসা, নিশ্চয়ই খুবই ভালো লাগে। অনেকে একটা ভুল ধারণায় ভোগেন যে আমাকে ওটা মহিলারা পছন্দ করেন না। আমি সবসময় উল্টোটাই বলতে চাই যে মহিলারা আমায় যথেষ্ট সাপোর্ট করেন, ভালোবাসেন। না, সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, এই লড়াই কিন্তু মহিলাদের ছাড়া হবে না। মহিলারা যদি সঙ্গে না থাকেন তাহলে কিন্তু বুঝতে হবে যে পুরুষ মানুষের অধিকারের লড়াই কিন্তু সাফল্য পাবে না যদি ওনারা সঙ্গে না থাকেন। কারণ এই লড়াইতে কিন্তু মহিলারা খুব বেশি সাফারার। একজন পুরুষ এরকমভাবে জড়িয়ে পড়া মানে কিন্তু তার মা, বোন, বৌদি, কাকিমা, পিসিমা এবং অনেক ক্ষেত্রে তাদের স্ত্রীরাও জড়িয়ে পড়ছেন তো ফলস পক্সোতে, ফলস রেপ কেসে, ফলস শ্লীলতাহানিতে, কর্পোরেটে, সোশ্যাল মানে যেটা পশে হয়, মানে বহু কিছু সেক্সুয়াল কাজে মহিলারা কিন্তু ভীষণভাবে জড়িয়ে পড়েন এটার মধ্যে। একজন মেয়ে নির্যাতিত হলে কিন্তু তার বাবা, কাকা, ভাই বা ছেলেরা, মানে ছেলে বা আপনার স্বামী, এরা কিন্তু আইনত জড়ান না। কিন্তু একজন পুরুষ যখনই জড়িয়ে পড়েন তখন কিন্তু আইনত সবাই জড়িয়ে পড়ে। এটা এই ইম্প্যাক্টটা সবাইকে মনে রাখতে হবে। আজ এই আন্দোলনের কিন্তু একটা বিরাট পার্ট মহিলারা, এই তারা যদি সঙ্গে না থাকেন এই লড়াই কিন্তু কিছুতেই যেতে পারে না। মাতৃদিবস সবার আগে তো সত্যি আমার একটা অনেক বড় উপাধিই বলতে পারেন। আমি একজন মানে 2 সন্তানের জননী, তার সাথে এত মেয়ে নিয়ে কাজ করি, সেখানেও মোটামুটি আমি মা হিসাবেই চলতে চাই। আর মাতৃদিবসের সাথে সাথে আমাদের আজকে সমাজে যে জায়গাটায় মানে পৌঁছে গেছি, সাংস্কৃতিক ব্যাপারটাই চলে গেছে। আর সেই চলে যাবার মধ্যেই আজকে মাতৃদিবসেই বলতে হয় এই সমাজকে পুরো নোংরাই করে নিয়ে চলে গেছে এই মায়েরা। কারণ আজকে সবার আগে স্মার্টফোন, আজকে ডিজিটাল ইন্ডিয়া বানাতে গিয়ে স্মার্টফোনটা মায়েরা এতটাই মানে মিসইউজ করছে যে জায়গা থেকে আজকে সন্তানদের কাছে মাঠের ফুটবল চলে গেছে, মাঠের খেলা চলে গেছে। আজকে খেলা, আজকে মানে বিবেকানন্দ বলে গেছে যে ছেলে খেলে সে ছেলে মেধা হয়। কিন্তু আজকে আমাদের দেশে মায়েদের কাছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় পৌঁছে গেছে, সেখানে স্মার্টফোন না হলে শিক্ষা ব্যবস্থা নেই। তো আজকে সেই জায়গা থেকে সব কিছুই হতে পারে, অথচ কিন্তু এডুকেশনটা হবে না। আজকে সাংস্কৃতিক কিন্তু একটা বিকাশের জায়গা, সেই জায়গা থেকে আজকে আমাদের বিকাশের জন্য আজকে আমাদের সাংস্কৃতিক ভীষণ দরকার। আগে স্কুল কলেজে রবীন্দ্র জয়ন্তী হতো, সমস্ত কিছু হতো, আজকে কিন্তু সেই জায়গাগুলোই চলে গেছে। তো আজকে আমি চাই আমার এই জেগে ওঠো গৃহবধূর মাধ্যম থেকে আজকে আরও দীর্ঘ পথ এগোতে চাই। মাতৃদিবস তো থাকবেই, আমি চাই একদিন মাতৃদিবস পালিত না হয়ে সারা বছর মাতৃদিবস পালিত হলে আমি খুশি হব। এসে খুব ভালো লাগলো, যেহেতু মাতৃদিবস উপলক্ষে আজকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে। আজ পৃথিবীর সব মাতৃদিবস উপলক্ষে প্রত্যেকটা মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। এবং খুব সুন্দর অনুষ্ঠান গৃহবধূ জেগে ওঠো গৃহবধূর ট্রাস্টের তরফ থেকে আমাদের রাখিদি যে অনুষ্ঠানটা আজকে আয়োজিত করেছে, অসাধারণ একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের অসাধারণ উপলব্ধি করেছি এবং প্রত্যেকটা মানুষকে বলবো এগিয়ে আসুন। সমাজের কিছু দায়বদ্ধতা আমাদের আছে, সেটা পালন করুন, কেননা আমরা সমাজের মধ্যেই তো একটাই মানুষ, সেজন্য আমাদের দায়বদ্ধতাও আছে কিছুটা সমাজকে উন্নত দিকে নিয়ে যাওয়ার জন্য। কারণ কি, ফ্রিতে আপনি সব কিছুই পাবেন, যেটা পাবেন না সেটা হচ্ছে শিক্ষা। কারণ কি, শিক্ষাই প্রশ্নের জন্ম দেয়। আর শিক্ষার মেরুদণ্ডটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে জাতির যে নিরাপত্তা বলুন বা জাতির যে সমাজের উন্নতি বলুন সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য শিক্ষা ব্যবস্থাটাকে সবার আগে নষ্ট করে দেওয়া হচ্ছে ভারতবর্ষের মধ্যে থেকে। সে প্রতিটা জেলায় বলুন, প্রতিটা রাজ্যেই বলুন বা প্রতিটা যে কোনোই সরকার এসছে, তারা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চাইছে না। কারণ কি, শিক্ষা যদি উন্নত হয় তাহলে আপনারা জেগে উঠবেন, মানুষ সচেতন হবে, মানুষ জানবে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা ভুল, সেটা মানুষকে জানানো যাবে না। সেই জন্য প্রত্যেকটা মা বাবাদের বা আত্মীয় স্বজনকে, প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা শিক্ষিত হওয়ার চেষ্টা করুন। আপনি যদি শিক্ষিত হতে পারেন তাহলে সব কিছুই আপনি পাবেন, যা কিছু আপনার অ্যাচিভমেন্ট করার ইচ্ছা হবে। এই যে অনুষ্ঠান আমাদের রাখিদি আয়োজন করেছেন তাদের সহযোদ্ধাদের নিয়ে, আমরা ঘুঁটিয়ারি শরীফ আস্থার পক্ষ থেকে এখানে নিমন্ত্রিত হয়ে এসেছি। আমাদের সত্যি খুব ভালো লাগছে, আমাদের গর্ববোধ হচ্ছে যে দিদি এত সুন্দর কাজ করছেন এই সমাজকে নিয়ে, পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে। এর জন্য আমি কুর্নিশ জানাতে ইচ্ছা করছে দিদিকে স্পেশাল ধন্যবাদ আমি জানাচ্ছি
এরকম কাজের জন্য আমরা বলবো, বারে বারে বলবো, দিদি আপনি এগিয়ে চলুন, আপনি এগিয়ে চলুন। আমাদের সাথেও থাকতে হবে, বলছি সবসময় আর কি। আমার